নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। ইপিএফও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত একটি সংস্থা, একটি সরকারি সংস্থা। এটার বাংলা অর্থ হলো কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা। এর মারফত আপনি যে কোনো জায়গাতে যদি কর্মরত অবস্থায় রয়েছেন, কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার কিংবা রাজ্য সরকারের বেসরকারি কিংবা কেন্দ্র সরকারের বেসরকারি, তাহলে আপনার জন্য যে স্যালারিটা মাসে শেষে আপনি পেয়ে থাকেন, সেই স্যালারির সাথে সাথে আপনার পিএফ এর কন্ট্রিবিউশনও কিন্তু জমা হয়ে থাকে। এইবার কোনো কারণবশত সেই পিএফ এর যে কন্ট্রিবিউশন আপনার জমা হচ্ছে, আপনার কর্মরত অবস্থায় সেই টাকাটি যদি আপনি তুলতে চান, সেটাকে মূলত ইপিএফ অ্যাডভান্স কিংবা ইপিএফ লোন হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এবার ওটা তোলার জন্য কিছু কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী আমি আপনাকে পুরো ডিটেলসে আজকে বুঝিয়ে দেবো যে কোন সেকশনের মাধ্যমে আপনি কোন টাকাটি ওঠাতে পারবেন আর কিভাবে আপনি ওঠাতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যদি চ্যানেল নতুন এসেছেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেল আছে ওটাকে অল ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, পিএফ এর কন্ট্রিবিউশন যেটা আপনার জমা হয়, সেটা আপনার টোটাল যে স্যালারি আছে তার 100% এর মধ্যে 24% কিন্তু আপনার জমা হয়ে থাকে। এবার এই যে কন্ট্রিবিউশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার যে বেসিক প্লাস ডিএ, তার মধ্যে রয়েছে 12% আপনার জমা পড়বে, প্লাস 3.67% আপনার এমপ্লয়ার অনুযায়ী জমা পড়বে। এছাড়া 8.33% আপনার পেনশন স্কিমে এমপ্লয়ার আপনার জন্য জমা করে দেবে। এবার এটা তোলার কিছু কিছু নিয়ম রয়েছে, চলুন আমি আপনাকে পুরো নিয়মগুলো এবার বলে দিই। দেখুন, সবচেয়ে প্রথম হচ্ছে মেডিকেল পারপাসে। যদি আপনার মেডিকেল পারপাসের জন্য টাকা দরকার পড়ে, তাহলে আপনি প্যারা 68 অনুযায়ী টাকাটি তুলতে পারবেন। সেটা আপনার নিজের জন্য কিংবা আপনার পরিবারের যে কোনো সদস্যের জন্য সেই টাকাটি আপনি ওঠাতে পারবেন। এছাড়া আপনি যদি টাকা ওঠাতে চান, তাহলে যদি আপনি নিজের বিয়ের জন্য কিংবা আপনার সিস্টার কিংবা আপনার ব্রাদার কিংবা আপনার এবার আপনার বাড়িতে অন্য কারোর জন্য যদি আপনি টাকা ওঠাতে চান, তাহলে 68K অনুযায়ী আপনি টাকাটি ওঠাতে পারবেন। আপনি যদি নিজের সেলফ স্টাডি কিংবা আপনার বাড়ির কাউকে যদি পড়াতে চান পোস্ট ম্যাট্রিক স্কুলিং এর জন্য, আপনার সান কিংবা ডটার, তার জন্য 68K অনুযায়ী আপনি টাকাটি ওঠাতে পারেন। এছাড়াও হাউস বিল্ডিং, প্লটিং, কনস্ট্রাকশন, বাইং, এগুলোর জন্য 68B অনুযায়ী আপনি টাকাটি ওঠাতে পারেন। কনস্ট্রাকশন অফ হাউস রিনোভেশন, এটার জন্য আপনি টাকাটি ওঠাতে পারেন। এটার রুল হচ্ছে প্যারা 68B7। যদি আপনার কোনো হাউজিং লোন চলছে, সেটাকে মেটানোর জন্য আপনি পিএফ থেকে অ্যাডভান্স নিতে পারেন। সেটার জন্য যে আপনার রুলটি হচ্ছে সেটা হচ্ছে প্যারা 68BB। এছাড়াও যদি আপনি ইপিএফ থেকে টাকা ওঠাতে চান, তাহলে আপনার যদি আপনি যেখানে কাজ করছেন সেখানে যদি কোনো রকম ভাবে আপনি যদি নন পেমেন্ট হয়ে যায়, হয়তো আপনার কাজটি বন্ধ হয়ে গেছে কিংবা হয়তো চলে গেছে, সেটা সেই ক্ষেত্রে আপনি যদি দু মাসের জন্য থেকেও যদি বেশি দিন ধরে যে আপনি বেকার হয়ে আছেন, তাহলেও কিন্তু আপনি টাকাটি ওঠাতে পারেন। যে রুলটা হচ্ছে সেটা হচ্ছে প্যারা 68HH। এছাড়াও আপনি যদি রিটায়ারমেন্ট হওয়ার 1 বছর আগে ওই টাকাটি ওঠাতে পারেন। সেটার জন্য আপনার যে রুলটি হচ্ছে সেই রুলটি হচ্ছে 8NN। এছাড়াও যদি আপনি রিটায়ারমেন্টের আগে টাকাটি ওঠাতে চাইছেন, তো ওই ক্ষেত্রে আপনার যে টাকাটি জমা হয়েছে সেটা 55 ইয়ার্স এর এজে আপনি ক্লেম করতে পারেন। তারপর ওই টাকাটি বের করে আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মধ্যেও ইনভেস্ট করতে পারেন। তার জন্য যে রুলটি রয়েছে সেটা হচ্ছে প্যারা 68NNN। যদি কোনো হ্যান্ডিক্যাপ পার্সন রয়েছে, তার জন্য যদি আপনি কোনো ইকুইপমেন্ট কিনতে চাইছেন, তার জন্য যে রুলটি রয়েছে সেটা হচ্ছে প্যারা 68। যেখানে আপনি কাজ করছেন সেখানে যদি কোনো রকম ভাবে পাওয়ার কাট হয়ে যায়, তো সেই ক্ষেত্রেও আপনি এই টাকাটি ওঠাতে পারেন। সেটার জন্য রুল রয়েছে প্যারা 68M। এছাড়াও যদি আপনার কোনো কারণবশত প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় বা ন্যাচারাল ক্যালামিটিস বা ন্যাচারাল ডিজাস্টার, সেই ক্ষেত্রে আপনার একটা রুল রয়েছে, সেটা রুলটা অনুযায়ী হচ্ছে প্যারা 68L। এই অনুযায়ী আপনি টাকাটি উইথড্র করতে পারেন আপনি রিপে অ্যাডভান্স থেকেও। আরেকটা জায়গা রয়েছে যেখানে হয়তো আপনার ফ্যাক্টরিটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি টাকাটি উইথড্র করতে পারেন। এই ক্ষেত্রে যে রুলটি রয়েছে সেটা হচ্ছে প্যারা 68H, নন পেমেন্ট অফ ওয়েজেস। এছাড়াও একটা জায়গা রয়েছে প্যারা 68H, যদি আপনার এমপ্লয়ার আপনাকে টার্মিনেট করে দিয়েছে, আপনাকে কাজ থেকে বরখাস্ত করে দিয়েছে, বের করে দিয়েছে, এই ক্ষেত্রে আপনি সেটাকে যদি কোর্টে চ্যালেঞ্জ করেছেন, তো সেই ক্ষেত্রে আপনি এই টাকাটি উইথড্র করতে পারেন সেই রুল অনুযায়ী। যতগুলো নিয়ম আমি আপনাকে এতক্ষণ বললাম, এটার জন্য প্রত্যেকটি নিয়মের ক্ষেত্রে আপনাকে কিছু নিয়মাবলী মানতে হবে। সেই নিয়মাবলী অনুযায়ী প্রত্যেকটি রাশি তোলার জন্য একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সেই সময়সীমাটা আমি আপনাকে স্ক্রিনে দিয়ে দিলাম, এটা আপনি দেখে নিন। এই অনুযায়ী আপনি টাকাটি উইথড্র করতে পারবেন। তার থেকে আগে কিংবা তার থেকে পরে আপনি উইথড্র করতে মোটেও পারবেন না। মিনিমাম আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, কি যদি আপনি হয়তো বাড়ির কনস্ট্রাকশন করাবেন কিংবা সাইট কিনতে চাইছেন, কোনো একটা প্লট কিনতে চাইছেন, তো মিনিমাম আপনাকে 5 বছর সার্ভিস করে থাকা আবশ্যক। এইরকমই কিছু রুল রেগুলেশনগুলো রয়েছে। এছাড়াও যদি আপনি টাকাটি উইথড্র করতে চান, তো এই টাকাটি আপনি ডাইরেক্টলি ইন্টারনেট থেকে ক্রোমে যে ইপিএফও লিখে সেখানে লগ ইন করে আপনি উইথড্র করতে পারবেন। এছাড়াও আপনার উমঙ্গ যে অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে আপনি এই টাকাটি উইথড্র করতে পারবেন। এখন
আপনার যে অ্যাকাউন্টের সাথে যে পুনরায় আগে থেকে যেটা লিঙ্ক করে দেওয়া হয়, সেই লিঙ্ক করার কারণে আপনাকে নতুন করে যে পাসবুক চেক কপি যেটা আগে আপলোড করতে হতো সেটা মোটেও এখন করতে হয় না। সেটার জন্য আপনি নিশ্চিন্ত থাকুন। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অনেক ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। ধন্যবাদ।